ম্যাডাম পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে গাড়ি ধোয়ার। ভাই পুজো চলে এলো। এই যে মালা দেওয়া কমপ্লিট। একটা মালা কি হচ্ছে এটা সাপে দেখো পুরো প্রো হয়ে গেছে, প্রো। বাগুয়াড়িতে খুব ভালো করে বিশ্বকর্মা পুজো হচ্ছে। এখন টিকটিকি খোঁজার পর্ব হচ্ছে, যেটা খুঁজবো একদম ইম্পসিবল। গুড মর্নিং এভরিওয়ান। তো হ্যাপি বিশ্বকর্মা পুজো টু অল। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো আই হোপ সবাই তোমরা ভালোভাবে বিশ্বকর্মা পুজোটা পালন করো। আজকে তো সবার মানে গাড়ি ধোয়ার দিন অ্যাকচুয়ালি। কালকে রাত্রের থেকে সব জায়গায় গাড়ি ধোয়ার জন্য এত লাইন পড়ে গেছে, তো আমি নিজে বাইকটাও ধুতে পারলাম না, গাড়িটাও ধুতে পারলাম না। আজকে প্ল্যান করেছি ফ্ল্যাটের নিচে ওই বড় পাইপ আছে, তো ওটা দিয়ে ন্যাচারালি আমি নিজেই ধুই। এবার বিশ্বকর্মা পুজোর আগে আমি গাড়িটা ধুতে দিই, তো স্পেশাল ভাবে ওরা ভালোভাবে ধুয়ে দেয় সব ফোম টোম দিয়ে। তো ওটা তো হলো না কালকে, তো আজকে আমি ফ্ল্যাটের নিচে পুরো একদম পাইপ দিয়ে নিজেই ধোবো। তো ওই জন্য সকাল সকাল উঠে গেছি। এই যে কফি অ্যান্ড বিস্কিট, তো এইটা আমার, এটা রিমিট। আমি আপাতত কফিটা খেয়ে নিচে যাব। প্রথমে হচ্ছে ফুল আনতে যেতে হবে, তো আজকে গাড়িটা ধুয়ে একটু ফুল মালা দিয়ে একটু সাজাবো। তো ফুল আনতে যাব, দেন গাড়ি ধোবো। প্রচুর কাজ আছে আজকে। সকালবেলা উঠে একটু রোদ উঠেছিল, যেহেতু বিশ্বকর্মা পুজো। রোদ ওঠার পর আবার বৃষ্টি, মানে কি আজও আবার এখন রোদ। এই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন। এক্ষুনি বৃষ্টিটা কমলো, এখন আমি খাবো কফি। এই মাত্র বৃষ্টি ছিল, আবার দেখো কটকটে রোদ। কি অবস্থা, পুরো কটকট গায়ে লাগা রোদ একদম। তো যাই হোক, এই যে আমার দুটো গাড়ি, এখানে একটা আর এখানে একটা, তো এখানেই ধুয়ে নেবো। আর অন্য জায়গায় যাওয়ার কোনো ইচ্ছাও নেই, পরিস্থিতিও নেই, কারণ সব জায়গায় কালকে রাত্রের থেকে ভিড়, কোনো জায়গায় পেলাম না। আপাতত গিয়ে মালাটা নিয়ে আসি, ততক্ষণে একজন ধুচ্ছে, মালাটা নিয়ে আসি। মালাটা নিয়ে এসে তারপর দুখানা গাড়ি কিনে নেবো। তো এই যে ফুলের মালা আর ছাতুটা শেষ হয়ে গেছিল, তো ছাতুটা নিয়ে নিলাম। বাট আজকের দিনে ফুল নেওয়া মানে বাপরে বাপ, মানে সোনার দামে বিক্রি হচ্ছে। ফুল নিলাম, যে ফুল মালাগুলো 5 টাকা 10 টাকা করে বিক্রি হচ্ছে, সেগুলো 15-20 টাকা করে বিক্রি হচ্ছে। ব্রেকফাস্ট করে নিই ঝটপট করে। তো ঝটপট করে আছে হচ্ছে 1 গ্লাস ছাতুর শরবত, মানে গ্লাস না 1 মগ। গুড। তো আমরা এই নিচে চলে এসেছি, পাশেই গান বাজছে। এখন হবে গাড়ি ধোয়ার পর্ব। অ্যান্ড মালা নিয়ে এসছে দুটো, মালা দেবো আর ধূপকাঠি ধরিয়ে দেবো। এতক্ষণ ধরে ওয়েটিং এ ছিল, মানে সবাই মিলে গাড়ি ধুচ্ছে তো সকাল থেকে। তা আমার এখন পালা এসছে, তো আমি গিয়ে তো পাইপ তো মনে হয় একটাই, পাইপ একটাই, পাইপ একটাই। গাড়িটা বার করো, এদিকে বার করো, এই জায়গাটা বার করো না, এই জায়গাটা। সব থেকে লেটেস্ট হয়েছে, গাড়ি ধুতে নিচে নেমেছে দুটো গাড়ি, বাট চাবি আনে। মানে এটা অভির সাথেই হয়, একটা সময় চাবি ঠিকঠাক করে ও মনে করে নামে না। আজ সকালেও বেরিয়েছিল, চাবি নিয়ে নামেনি, ওপর থেকে নিচ থেকে ফোন করছে, এই হয়। তো আমি বলেছি তুই যাবি, আমি আর যাবো না এখন। হয়েছে কত কত দিন আর ভুলবি এরকম ভাবে চাবি, একটাও চাবি আনেনি। টিকটিকি ঢুকে গেছে কই, এই ভেতরে টিকটিকি আছে, এর ভেতরে। হ্যাঁ, এখন টিকটিকি খোঁজার পর্ব হচ্ছে, যেটা খুঁজবো একদম ইম্পসিবল। এক্ষুনি দেখলাম ঢুকে গেছে। ও কি আর ধরা যায়? আমাদের ঘরেও চলে এসছে 2-3টে টিকটিকি। আমি ধোবো। ম্যাডাম পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে গাড়ি ধোয়ার। ভালো করে ভালো করে ভালো করে ঠিক করে চাকাগুলো পুরো দায়িত্ব সহকারে আবার গাড়িটা পরিষ্কার করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবার ধোয়া হচ্ছে বাইক। গাড়িটা হয়ে গেছে, জাস্ট মুছতে হবে, তাই তো? বাট এখানে আসলে কি আর সুবিধা মতো ধোয়া যায়, অনেকটা বড় স্পেস আছে, স্পেসটাও বড়। আর বেলেঘাটে ওটা যাতে একটু অসুবিধা হয়ে যেত বেলেঘাটটা, কারণ ওখানে তো স্পেস নেই। আর এত জল তো পেতিও না।
গাড়িটা বাইকটা খুব নোংরা হয়েছে, পুরো কাদা বৃষ্টি, মানে ও যেদিনকেই বাইক ধোয় বা গাড়ি ধোয় সেই দিনকেই বৃষ্টি হয়। আজকেও তো সকালবেলা একটু হয়ে গেছে, বিকেলেও হতে পারে। বিশ্বকর্মা পুজোর দিন মিক্সড হয়, মানে রোদও ওঠে আবার বৃষ্টিও হয়। কাদা দেখো পুরো প্রো হয়ে গেছে, প্রো। কি হচ্ছে এটা? সাপের মতো দেখ, কেয়ারফুল হ্যাঁ। সাপের মতো করছে। ভাই প্রত্যেক সপ্তাহে এসে ধুয়ে দিস এরকম ভাবে, আমার একটা কাজ মিটে যাবে। 1000 রুপিস করে দিয়ে দিই। 100 টাকা লাগে ভাই বাইরে ধুতে, বাইক ধুতে 100 টাকা, গাড়ি ধুতে 400 টাকা। হ্যাঁ, তা আবার ফোম ওয়াশ দিয়ে, ঠিক আছে। আমি একটু ওপরে এসেছিলাম কারণ ও গাড়িটা ধোয়ার পর মুছতে অনেকটা সময় লাগবে, তো তার জন্য আমি ভাবলাম একটু ভাতটা বসিয়ে দিই আর ভাত আর ডালটা সিটি দিয়ে নিই। তো অলরেডি ভাতটা হয়েও গেছে, আর 2-3 মিনিটের পর নামিয়ে দেবো। আর এখানে ডালের সিটি দেওয়াও কমপ্লিট, অ্যান্ড ওর এখানে গাড়ি মোছাও কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো, মালাটা পরাবো, ধূপ দেবো, দেন চলে আসবো। চলো যাওয়া যাক। হলো মোছা, লাস্ট ফাইনাল ফিনিশিং। বাইকটা হয়ে গেছে যতটা বুঝতে পারছি। এবার দেব মালা। হ্যাঁ বৃষ্টি হবে নাকি? তো একদম কনফার্ম, আমি গাড়ি দিয়েছি মানে এই হলো আমাদের মালা। ধূপকাঠি কই? ওখানে আছে। আচ্ছা, তো আগে আমি বাইকটা দিয়ে দিই আর গাড়িটাও দিয়ে দেবো। গাড়িটা আমি পারবো না। ও আচ্ছা, একটাই এনেছো। এই যে মালা দেওয়া কমপ্লিট। একটা মালা না, দুটোই এনেছিল, জোড়া লাগানো ছিল। এই যে কোনো রকমে হলো, বেশ ভালো লাগছে না? কালকের থেকে এইটা যখন থেকে এনেছি পুরো সারা ঘরে গন্ধ, ঘরে ঢুকে বলে চামেলি তেলের গন্ধ। তো আমাদের এখানে সব ডান হয়ে গেছে। এবার যাবো ওপরে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখানে গানও স্টার্ট হয়ে গেছে। ও এখন বাজে 5টা। একটু ওপরে আসলাম ছাদে, যে কেউ ঘুড়ি ওড়াচ্ছে নাকি দেখবো বলে। বাট আমাদের ছাদে ওড়াচ্ছিল একটু আগে, আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এখন আবার নিচে চলে গেছে। অনেক 4-5টা বাচ্চা রয়েছে। এই যে এখানে মেবি ওড়াচ্ছে, মানে এতক্ষণ ওপরেই ছিল, আমি আওয়াজ শুনতে পাচ্ছিলাম। তো আমরা আস্তে আস্তে চলে গেছে। আর এই যে আকাশে ভর্তি ঘুড়ি, দূর থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, প্রচুর। এখানে প্রায় 8-10টা কি তারও বেশি ঘুড়ি রয়েছে। এই যে সব বাচ্চারা মিলে সব দৌড়াদৌড়ি করছে, সবার হাতে একটা করে ঘুড়ি। সবাই নিচে চলে গেছে। এতক্ষণ ছিল, আওয়াজ পাচ্ছিলাম, এখন আবার নিচে চলে গেছে। সব ঘুড়ি ওড়াচ্ছে। হ্যালো, হ্যাঁ এই বাস হলো তখন থেকে ঘুড়ি ওড়াচ্ছে। আমি বললাম চল ছাদে, হ্যাঁ আওয়াজ শুনে চল একটুখানি ঘুরে আসি। আমি কাজ করছিলাম তো, তারপরে আমি ভাবছিলাম যে ঘুড়ি ওড়াবো, তো টাইম হলো না। সকালবেলায় টাইমটা চলে গেল গাড়ি ধোয়াতে, তারপর কাজ। এমনি ঘুড়ি ওড়ানো যায়, আগের দিন মাঞ্জা দিতে হয়, লাটাই কিনতে হয়। আমার ঘুড়ির এক্সপার্ট দিদি। এখানে আমি কাটাকুটি খেলছি না যে মাঞ্জা দেবো, যে কাটতে হয়। আমি তো এমনি ঘুড়ি ওড়াবো। প্রচুর ঘুড়ি উঠছে, এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। তো আজকে তো আমাদের বিশ্বকর্মা পুজোর দিনটা খুব ভালোই গেল মোটামুটি। এখন বাজে হচ্ছে 8:30, আর এখন আমরা রেডি হয়ে বেরাচ্ছি, বাড়ি যাব। আর রাস্তায় পারলে কিছু খাবার দাবার থাকলে কিছু খাবো, এবং বিশ্বকর্মা ঠাকুর দেখবো। এখানে বিশ্বকর্মার পুজো হয়েছে, 2-3টে ঠাকুর পারলে দেখবো, একটু ভিডিওতে ক্যাপচার করবো। আর হনুমানজির মন্দিরে যাওয়ার আছে, বাট আমার মনে হয় না আজকে হবে, তাও একবার ঘুরে যাবো। কারণ এইখানে হনুমানজির একটা মন্দির পেয়েছি আমরা, একদম রাজারহাট চৌমাথার সামনে। তো ওখানে যদি খোলা থাকে তাহলে হনুমানজির মন্দিরে যাবো, আর টুকটাক একটু বিশ্বকর্মা ঠাকুর দেখবো। বিশ্বকর্মা পুজো তো মোটামুটি অনেক জায়গায় হয়, ওই বাইরে থেকে পারলে দেখবো। আর প্রচন্ড আমার খিদে পেয়ে গেছে, কিছু খেলে হয়। এসি বন্ধ করে দিলাম। হ্যাঁ আজকে আবার হঠাৎ করে আজকে একটুখানি গরম লাগছে আমার, তার জন্য এসিটা একটু চালালাম। এই 2-3 দিন তো এসির কোনো কাজই হয়নি, এই কিচ্ছু চালাতেই হয়নি, এত হাওয়া দিচ্ছে আর রীতিমতো জল গায়ে দিলে ঠান্ডা লাগছে। হ্যাঁ তো চল, আজকে একদম কটকটে রোদ হয়েছে। চলো এবার বেরিয়ে যাই। তো এখানে একদম রাজারহাট চৌমাথার সামনেই হনুমানজি মন্দির আছে, পেয়ে গেছি। আজকে বন্ধ, বন্ধ হয়ে গেছে, 9টা বেজে গেছে। বাইরে থেকে নমস্কার করে ভালো হলো, একদম বাড়ির সামনে হনুমান। তো আমরা বাগুইয়ারি পৌঁছে গেছি। এখন বাগুইয়ারিতে খুব ভালো করে বিশ্বকর্মা পুজো হচ্ছে, একদম রোডের ওপরই দেখলাম। এই যে প্যান্ডেল করেছে ভাই, এদিকে অপোজিটে দুটো বড় বড় হয়েছে, তাই আসলাম এখানে। বাহ ভাই পুজো চলে এলো, বেশ মজা লাগছে। এই যে
যে গন্ধটা এখানে ঢুকে, বাহ অসাধারণ। পুরো প্যান্ডেলটাও ভালো করেছে। আচ্ছা, বাহ। এখন এসে কচুরি খেতে, রেলপুকুরের সামনে খুব ফেমাস, ভালো বানায়। আলুর দমটা তো, আলুর দমটা বেশি জানি। আস্তে ভাই, জল ফেলিস না, আস্তে। ঠান্ডাই গো, একটু ঠান্ডা আছে, বাট আলুর দমটার জন্য আমি আরো বেশি চাই। খুব টেস্টি করে, এটা বাবুইহাটি রেলপুকুরের সামনে খুব ফেমাস দোকান। এটা অমৃতিও নেব, কবিতা বলছে অমৃতি খাবে, আমি এখানে খাবো গোলাপ জামুন। হুম।